দেখো বন্ধুরা, ইউনিট 5 মানে অধ্যায় 5 ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ মানে শ্রেণীকক্ষের ভাষা, অর্থাৎ শ্রেণীকক্ষে আমরা কোন ভাষায় ইংরেজিতে কথা বলবো সেটি এখানে আলোচনা করা হয়েছে। ক্লাসরুম, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। দেখো বন্ধুরা, এতে আছে ম্যাচ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য পিকচার্স। নির্দেশনাগুলো এবং ছবিগুলো মিল করো। বন্ধুরা, ম্যাচ মানে হচ্ছে মিল করা, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, পিকচার মানে ছবি। অর্থাৎ নিচে দেখো এ থেকে এল পর্যন্ত অনেকগুলো ক্লাসরুমের নির্দেশনা দেয়া আছে। এগুলো ছবির সাথে, নিচে অনেকগুলো ছবি আছে, এই ছবির সাথে তোমাদের মিল করতে বলেছে। রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স। ছবিগুলোর পাশে বর্ণগুলো লেখো। বন্ধুরা, নিচে যে ছবি আছে এই ছবির পাশে তোমাদের লেটার্স অর্থাৎ বর্ণ লিখতে বলছে। বর্ণ কোনগুলো? এখানে যে এ বি সি, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কোন ছবির পাশে হবে সেই সেন্টেন্সটা ফুল না লিখে শুধুমাত্র এই এ বি সি এগুলো লিখতে বলছে। দেখো বন্ধুরা, এই সেন্টেন্সগুলো আমরা পড়ি। এতে আছে সিট ডাউন, সিট ডাউন মানে বসো। রাইট ইওর নেম, তোমার নাম লেখো। রাইট মানে লেখা, নেম মানে নাম। সিতে আছে ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো। ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, এবং বুক মানে হচ্ছে বই। রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো। রেইজ মানে তোলা বা উঠানো, ইওর মানে তোমার, হ্যান্ড মানে হাত। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। ক্লিন মানে পরিষ্কার করা, বোর্ড মানে বোর্ড, অর্থাৎ যেই বোর্ডে স্যাররা লিখে থাকে। স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। গেট ইওর বুক আউট, তোমার বই বের করো। বন্ধুরা, আমাদের বই যখন ব্যাগে থাকে, ব্যাগের থেকে যখন বই বের করি সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করব, গেট ইওর বুক আউট, তোমার বই বের করো। গেট মানে হচ্ছে পাওয়া, এখানে আমরা বইতে পারছি। ইওর বুক তোমার বই, আউট মানে হচ্ছে বাইরে বা বের করা। টেক দ্য চক, চকটি নাও। বন্ধুরা, টেক মানে হচ্ছে নেওয়া, কোনো কিছু তুলে নেওয়া। চক মানে হচ্ছে চক, অর্থাৎ যেই চক দিয়ে বোর্ডে লেখা হয়। বি কোয়াইট, শান্ত হও। বি মানে হওয়া, কোয়াইট মানে শান্ত। স্ট্যান্ড ইন লাইন, সারিতে দাঁড়াও। বন্ধুরা, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, লাইন মানে হচ্ছে সারি, আর ইন মানে হচ্ছে ভিতরে। ওপেন ইওর বুক, তোমার বই খোলো। বন্ধুরা, বই খুলতে বলছে। ওপেন মানে খোলা, বুক মানে বই। ড্র এ সার্কল, একটি বৃত্ত আঁকো। বন্ধুরা, ড্র মানে আঁকা, সার্কল মানে বৃত্ত। আমরা দেখো বন্ধুরা, নিচে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। উপরে আমরা যেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ শ্রেণীকক্ষের ভাষা শিখেছি সেগুলোই এই ছবির পাশে তোমাদের লিখতে বলছে। আমরা এগুলো এখন লিখব। বন্ধুরা, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি চেয়ারে বসছে, অর্থাৎ এই অ্যারো চিহ্নটা দেখো নিচের দিকে আসছে, অর্থাৎ সে চেয়ারে বসছে। তাহলে এখানে আমরা বসাবো সিট ডাউন, বসো। দ্বিতীয় ছবিতে এই পিকচারটিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি চেয়ার থেকে উঠে যাচ্ছে, অর্থাৎ অ্যারো চিহ্নটি দেখো উপরের দিকে আছে। তাহলে এখানে আমরা লিখব স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটি তার বই খুলে পড়ছে, তো এখানে লিখব ওপেন ইওর বুক, তোমার বই খোলো। চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটি তার বইটি বন্ধ করছে, এখানে লিখব ক্লোজ ইওর বুক, তোমার বই বন্ধ করো।
এই মেয়েকে দেখছি তার মুখে একটি আঙ্গুল দিয়ে রাখছে, মানে সে চুপ থাকতে বলছে। এখানে হবে বি কোয়াইট, শান্ত থাকো বা শান্ত হও। এখানে এই ছেলেটিকে দেখছি আমরা একটি চকের বাক্স থেকে সে একটি চক নিচ্ছে। এখানে আমরা লিখব টেক দ্য চক, চকটি নাও। তারপরের ছবিতে আমরা এই মেয়েকে দেখছি ব্ল্যাকবোর্ডে একটি গোল বৃত্ত আঁকছে। এখানে আমরা লিখব ড্র এ সার্কেল, একটি বৃত্ত আঁকো। 8 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটি তার হাত উপরে উঠিয়েছে। এখানে লিখব রেইজ ইওর হ্যান্ড, তোমার হাত তোলো। এই ছেলেকে দেখতে পাচ্ছি আমরা সে ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে। রাইট ইওর নেম, তোমার নাম লেখো। 10 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটি তার ব্যাগ থেকে বই বের করছে। এখানে আমরা লিখব গেট ইওর বুক আউট, তোমার বই বের করো। এই ছবিতে দেখতে পাচ্ছি 4টা ছেলে লাইনে দাঁড়িয়েছে। এখানে আমরা লিখব স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি ব্ল্যাকবোর্ডে একটি পতাকা আঁকা আছে, সেটি সে মুছে ফেলছে। এখানে আমরা লিখব ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো। বন্ধুরা, তাহলে কিন্তু এই ছবির সাথে আমরা উপরের যে কমান্ডগুলো আছে বা শ্রেণীকক্ষের ভাষাগুলো আছে এগুলো কিন্তু আমরা ম্যাচ অর্থাৎ মিল করতে পেরেছি। তারপর বন্ধুরা দেখো বিতে আছে পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ, সে অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশন ফ্রম অ্যাক্টিভিটি এ, বলো এবং কার্যকলাপ এ এর নির্দেশনাগুলো অনুসরণ করো। অর্থাৎ কার্যকলাপ এ হচ্ছে এটি, এখানে যেই ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা আছে এগুলো তোমাদের বলতে বলছে এবং অনুসরণও করতে বলছে। দেখো বন্ধুরা, এখানে আছে সাউন্ড প্র্যাকটিস 1 অর্থাৎ ধ্বনি চর্চা 1। সাউন্ড মানে শব্দ বা ধ্বনি, প্র্যাকটিস মানে চর্চা, 1 মানে 1 অর্থাৎ সাউন্ড প্র্যাকটিস 1। এভাবে আমরা এই বইয়ে অন্য লেসনগুলোতে এভাবে আরো অনেক সাউন্ড প্র্যাকটিস অর্থাৎ ধ্বনি চর্চা শিখব। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এস ইজ ফর সান, এস হয় সূর্যের জন্য। অর্থাৎ বন্ধুরা, সান উচ্চারণ করতে হলে আমাদের এস সাউন্ডটির প্রয়োজন। এস এস এস, তো এস কিভাবে আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি সেটি তোমাদের সাউন্ড প্র্যাকটিস অর্থাৎ ধ্বনি চর্চা। তারপর আছে বন্ধুরা দেখো এস এইচ ইজ ফর শু, শুর জন্য এস এইচ অর্থাৎ শু মানে হচ্ছে জুতা, জুতা বানান করতে এস এইচ এটি আমাদের একটু জোরে উচ্চারণ করতে হবে, শু, এস এইচ এস এইচ এস এইচ। তারপর বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হেয়ার, যেই ধ্বনিটি তুমি শুনতে পাও সেটি বৃত্ত করো। অর্থাৎ বন্ধুরা দেখো এখানে একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি। এই সূর্যের বানানো হচ্ছে সান, আর সানে একটু আগেই আমরা শিখেছি যে এস সাউন্ড হবে। তাহলে এই আমরা এস সাউন্ড শুনতে পারছি, তাই আমরা এসে কিন্তু বৃত্ত করব। বন্ধুরা, হেয়ার মানে শোনা, সাউন্ড মানে শব্দ বা ধ্বনি, সার্কেল মানে বৃত্ত। দেখো বন্ধুরা, সূর্যের ছবিতে সান, তাহলে এস আমরা সার্কেল করব। তারপর বন্ধুরা আমরা একটি শিপ অর্থাৎ ভেড়া দেখতে পাচ্ছি, শিপে কিন্তু এস এইচ, শিপ আমরা সার্কেল করছি। তারপর বন্ধুরা আমরা একটি গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাসেও কিন্তু এস এইচ অর্থাৎ গ্লাস, লাস্টের সাউন্ড কিন্তু এস এইচ, তাই আমরা এস এইচ সার্কেল করছি। তারপর বন্ধুরা দেখো আছে একটি ব্রাশের ছবি, ব্রাশ, এস এইচ, ব্রাশেরও কিন্তু লাস্টে আছে এস এইচ, তাই আমরা এস এইচ বৃত্ত করছি। তারপর আমরা একটি পাচ্ছি শার্ট, শার্ট, শার্টেও কিন্তু এস এইচ, শার্ট, এস এইচ আই আর টি, শার্ট,
তাহলে আমরা এস এইচ বৃত্ত করছি। তারপর আমরা একটি শিপ SHIP শিপ অর্থাৎ জাহাজ দেখতে পাচ্ছি, জাহাজেও কিন্তু SH, তাহলে আমরা SH বৃত্ত করছি। বন্ধুরা দেখো সিতে আছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, বাক্যটি উচ্চস্বরে পড়ো। বন্ধুরা রিড মানে হচ্ছে পড়া, সেন্টেন্স মানে বাক্য, অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড, শব্দগুলোর নিচে দাগ দাও, হুইথ দ্য এস সাউন্ড অর্থাৎ এস সাউন্ড যেই শব্দ হবে সেটির নিচে তোমাদের দাগ দিতে বলছে। সার্কল দ্য ওয়ার্ড, শব্দগুলো বৃত্ত করো, হুইথ দ্য SH সাউন্ড অর্থাৎ SH ধ্বনির শব্দগুলো বৃত্ত করতে বলছে, আর এস ধ্বনির শব্দগুলোর নিচে দাগ দিতে বলছে। বন্ধুরা আমাদের যেই সেন্টেন্স অর্থাৎ বাক্যটি উচ্চস্বরে পড়তে বলছিল সেই সেন্টেন্সটি হচ্ছে এটি, এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং ওয়ান এ শিপ ইন দ্য সান। বন্ধুরা এই সেন্টেন্সটি কত সুন্দর না, অর্থাৎ মজার এবং সুন্দর। এ স্নেক একটি সাপ, অ্যান্ড এবং এ শিপ একটি ভেড়া, অর্থাৎ বন্ধুরা দেখো এই জাহাজের উপর আমরা একটি সাপ এবং একটি ভেড়া দেখতে পাচ্ছি। আর স্লিপিং ঘুমিয়ে আছে, তারা ঘুমিয়ে আছে সাপ এবং ভেড়া। ওয়ান এ শিপ একটি জাহাজে, এই জাহাজের উপর তারা ঘুমিয়ে আছে। ইন দ্য সান সূর্যের আলোয়, উপরে দেখো আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্যের আলোয় জাহাজের উপর একটি সাপ এবং একটি ভেড়া ঘুমিয়ে আছে। তাহলে এ স্নেক অ্যান্ড এ শিপ আর স্লিপিং ওয়ান এ শিপ ইন দ্য সান, জাহাজের উপর সূর্যের আলোয় একটি সাপ এবং একটি ভেড়া ঘুমিয়ে আছে। তাহলে এখানে আমরা সার্কল এবং আন্ডারলাইন করব। দেখো বন্ধুরা প্রথমে আছে স্নেক, তো স্নেকে কিন্তু শুধুমাত্র এস আছে, তাহলে এই ওয়ার্ডটা আমরা আন্ডারলাইন করব। তারপরে শিপ অর্থাৎ ভেড়া, এখানে দেখো SH আছে, তাহলে এটি আমরা সার্কল করব। তারপর দেখো আছে শিপ অর্থাৎ জাহাজ, তো জাহাজে SH আছে তাই এটি আমরা সার্কল করব। তারপরে সান সূর্য, এখানে এস আছে তাই এটি আমরা নিচে দাগ দেব। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই সেন্টেন্সটি উচ্চস্বরে পড়তে পেরেছি এবং এস সাউন্ডে শব্দের নিচে দাগ এবং SH শব্দ আমরা সার্কল করতে পেরেছি। স্লিপিং এখানেও এস আছে, এটিও আমরা নিচে দাগ দেব। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।